জামাতের আমির মঞ্চে দুইবার পরে যাওয়াতে অনেকে এটাকে বলছেন উনি নাকি অভিনয় করেছেন। এই সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, ওনার যে বয়স, এটা কি অভিনয় করার বয়স? আসতে কয় উনি কি অভিনেতা নাকি? মানে গরমে মানুষ স্ট্রোক করে না। শোনেন, গরমে যারা স্ট্রোক করে পরে যায়, তারা নিজেরাও জানে না সে যে পরে যাবে। আমার জীবনে আমি এই রকমের রুগী নিজের চোখ থেকে দেখছি। ওনার বয়স, ওনার স্বাস্থ্য, এটার কারণেই এত গরম ওই দিন ছিল, আপনারা দেখছেন তো। গরমের কারণে একজন মুরব্বী মানুষ পড়ে গেছে। এটা কি টল করার বিষয়? যে টল করছে আমি তারে নিয়ে কোনো কথা বলবো না, শুধু তার পারিবারিক শিক্ষার ব্যাপারে আমার সন্দেহ আছে যে শিক্ষাটা কি দিছে। একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে পেশাবের চাপ নিয়ে পেশাব করতেছিল, এই হাদিস আপনারা জানেন। সাহাবাই কেরাম দৌড়ে যাইতেছে তারে বন্ধ করার জন্য। রাসূল কি বন্ধ করতে বলছে না পেশাব করতে বলছে? রাসূল বলছে তার পেশাবে বাধা দিও না, কারণ তার কষ্ট হবে। পেশাব আগে শেষ হোক, তারপরে সমাধান। লোকটা পেশাব শেষ করলেন, রাসূল বললেন তুমি কি জানো এটা কি? জানি না। রাসূল বলেন এটা আমাদের মসজিদ, আমরা এখানে আল্লাহকে সেজদা দেই। ইহুদি বলতেছে আমি যদি জানতাম এটা আমি করতাম না। একজন ইহুদির সাথে মসজিদে পেশাব করা অবস্থায় যদি এই রকমের আচরণ হয়, আমার দলের না হোক, আমার মতের না হোক, একজন মুরব্বীকে নিয়ে ব্যঙ্গ করা যায়? তবে আপনারা লিখে রাখেন, আমি এই মসজিদ থেকে বললাম যারা মুরব্বীদেরকে সম্মান করে না, রাসূল বলছে তারা আমার উম্মত নয়। যারা বাচ্চাদেরকে আদর করে না, রাসূল বলছেন তারা আমার উম্মত নয়। সুতরাং আপনি নিশ্চিত থাকেন, আজ হোক কাল হোক, যারা ওনাকে নিয়ে ব্যঙ্গ কইরা পইরা দেখাইছে, মৃত্যুর আগে সেও একদিন প্যারালাইজড হয়ে মারা যাবে। আল্লাহ কখনো তাকে ছাড় দেবেন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন যারা ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। তুরস্কের পাহাড়ে মিলল নবীর নৌকা, এই সম্পর্কে ইসলাম কি বলে শুনেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি যে নৌকা বানাইছেন এটা সত্য, সত্য না? তো নৌকা তো পৃথিবীতেই বানাইছে নাকি আখিরাতে বানাইছে? তিনি নৌকা পৃথিবীতে বানিয়েছেন, কিন্তু নৌকাটা কোথায় আছে এই ব্যাপারে কোরআনে স্পষ্ট কোনো নির্দেশনা নাই। কিন্তু নৌকা আছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা যদি তুরস্কে থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথম কথা হলো, পৃথিবী যত প্রযুক্তিতে আগাচ্ছে, ইসলামও মানুষকে বোঝার জন্য রাস্তা খুলে দিচ্ছে। আমি আজকে একটা পত্রিকার আর্টিকেল পড়তেছিলাম গাড়িতে বসে বসে। সেটা হলো এই যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাইতে নিষেধ করছেন কে? মুহাম্মাদুর। আজকের পৃথিবীর বিজ্ঞান স্বীকার করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে আইসো না, আমরাও কষ্ট পাই, ফেরেশতারাও কষ্ট পায়। এটার একটা চমৎকার ব্যাখ্যা বর্তমান বিজ্ঞান দিয়েছেন। তারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন এটা বাস্তব, এবং এই কাঁচা পেঁয়াজ সরাসরি যদি কেউ খায় তাহলে তার শুধু দুর্গন্ধটা মুখে থাকে না, এটা রক্তের সাথেও মিশে যায়। এটা তার কি বলে পাকস্থলীতে গন্ধ মিশে যায়। এজন্য রাসূল বলছে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাইও না। সুতরাং আজকের বিজ্ঞানও ঘোষণা দিছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেন মানুষেরা জনসম্মুখে না যায়, কারণ যাওয়ার মানে হলো মানুষকে আপনি মানসিক কষ্ট দিলেন। আপনি নামাজের কাতারে দাঁড়াইলেন, আপনার পাশে একটা লোক নামাজে দাঁড়াইছে, কিন্তু আপনার যদি বিড়ি খাওয়ার অভ্যাস থাকে, আপনি বলেন তো আপনার মুখ থেকে দুর্গন্ধ আসবে নাকি আসবে না? তো ওই লোকটা কি কষ্ট পাবে না? পাবে। আপনাকে সে কিছু বলবে না। সুতরাং পৃথিবীতে ইসলামের নিদর্শনগুলো যোগে যোগে আমাদের চোখের সামনে ভাসবে, আসবে, কিন্তু শিক্ষা নিবে তারা, মুমিন যারা। বলেন কারা শিক্ষা নিবে? কিন্তু যারা মুনাফিকি রোগ যাদের আছে তাদেরকে যত কিছু দেখান, তারা এখান থেকে শিক্ষা নিবে না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।